এই দেখে না, আমার কথা যদি না মেলে, এই এত এত রামনবমীর পতাকা চারপাশে ঘুরছে, খুব লাফাচ্ছে। একটা রামনবমীর পতাকায় বাংলা ভাষায় জয় শ্রীরাম আর লেখা আছে, দেখাতে পারবেন? আমি মিটিং করে যাওয়ার পরে আজকে দেখবেন, এই যে সব হাইওয়ের ধার ধরে ধরে বসিয়ে রাখা আছে, একটা রামনবমীর পতাকায়, রামের পতাকায় আমরা রামচন্দ্রকে যেভাবে দেখেছি, বড় হয়েছি, যেভাবে পড়ে শুনে দেখে বড় হয়েছি, কোন ভাষায় রামের পুজো করব আমরা, সেইটাও ওরা ঠিক করে দেবে। তাহলে এই যে রামের নাম করে, রামকে ব্যবহার করে একটা গুন্ডামি গুন্ডামি ভাব, আমাদের পাশের জেলা হাওড়ায় গতকালকেও, পরশুও রামনবমীর দিন তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে মিছিল করেছে বিজেপির লোকেরা। এটা বাংলার সংস্কৃতি? আমাদের ধর্মাচরণ, আমাদের ইতিহাস বাইরে থেকে ওরা ঘাড়ের ওপরে চাপিয়ে এনে বসিয়ে দেবে। ওরা যাকে পুজো করতে বলবে, ওরা যে খাবারটা খেতে বলবে, ওরা যে পোশাকটা পরতে বলবে, ওরা যে ভাষাটা বলতে বলবে, সেইটাই বলতে হবে। এই হলো বিজেপির তাল। আমাকে বলেন দেখি, বাবা লোকনাথ নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? চণ্ডী মণ্ডপ নিয়ে, অন্নপূর্ণা পুজো, নীলষষ্ঠী, মা মনসা, মা শীতলা, সরস্বতী পূজা নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? কালী পূজা নিয়ে বিজেপির মাথা ব্যথা দেখেন? আমাদের গ্রামে ঘরে যে তুলসীতলা আছে সেই নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা দেখেন? কোন ভগবানের পুজো করব আমরা, বিজেপি সেইটাও বাইরে থেকে এনে চাপিয়ে দেবে। একটা বইয়ের একটা পাতা দেখান দেখি যেখানে গিয়ে লেখা আছে রাম বা হনুমান বলছেন আমার নাম করে মসজিদের সামনে গিয়ে ঝামেলা কর।